الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم
صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة جسد غزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم لنا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সম্মানিত মুসল্লিয়ান কিরাম এবং মহল্লার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অশেষ গণিত শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পর্যন্ত সুস্থতার সাথে জীবিত রেখেছেন, ইমানের উপরে অচল ও অবিচল রেখেছেন এবং আপনাদের আমাদের সকলের মধ্য থেকে বাছাই করে মুসলিমে কয়েকজন আল্লাহ তাআলার মুহিব্বিন পছন্দনীয় বান্দাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলা, অশ্লীল বেহায়াপনা, দুনিয়ার কাজকর্ম থেকে আলাদা করে নিজ অনুগ্রহে দুনিয়ার সর্বোত্তম জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং দু চার কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মানিবের দরবারে আমরা কালিমাত শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রজব মাস প্রায় শেষ পর্যায়ে। রজব মাসের আজকে 26শে রজব। রজবের 26 তারিখ, এই তারিখটাতেই রজবের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে, দুনিয়ার জমিন মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে 7 আসমান পার করিয়ে সিদরাতুল মুনতাহা পার করিয়ে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। সেই দিক দিয়ে এটা আমাদের একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা রাত বা একটা মাস, যদিও এই মাসে কোনো ইবাদতের কোনো উল্লেখ নাই। অনেকেই আমরা রোজা টোজা রাখি, নফল রোজা। এই রোজার ব্যাপারে 2টা রেওয়ায়াত পাওয়া যায়। একটা রেওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্তই শেষ হয়ে যায়, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি এই মেরাজের রোজা রাখবে অর্থাৎ 27শে রজব, তার 1 বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় হবে, এরকম সম্ভবত হাদিসটা। তো এটা আবু হুরায়রা পর্যন্ত সীমাবদ্ধ, এটাকে হাদিসে মারফু বলে।
এবং তার বিপরীতে একটা মজবুত হাদিস রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, যদি কেউ কোনো ব্যক্তি এই মেরাজের রোজা রাখতেন তাহলে তিনি তার হাতে আঘাত করতেন, বাড়ি দিতেন, যতক্ষণ পর্যন্ত না সে রোজা ভঙ্গ করে। এটা কঠোরভাবে নিষেধ করতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জন্যই আসলে এটা কোনো ইবাদতের রাত নয়, এটা কোনো ইবাদতের দিন নয়, এটা জাস্ট আমাদের জন্য একটা উল্লেখযোগ্য রাত, স্মরণীয় রাত। আর এটার তারিখ নিয়েও কিছু মতানৈক্য রয়েছে। যাই হোক, সর্বোপরি মেরাজ অর্থাৎ রজব মাসের আলাদা ফজিলত হলো, রজব মাস আসলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। কি দোয়াটা করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বারাকা দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দিন। রমজানের প্রস্তুতি নেওয়া, এমনিতেই এই 2 মাসে বেশি বেশি রোজা রাখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের রোজার আগে প্র্যাকটিস করার জন্য, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, নিজের আমলটাকে সুন্দর করার জন্য, নিজের চাহিদাকে কমানোর জন্য বেশি বেশি এই রজব এবং শাবান মাসে রোজা রাখতেন। কেন? এই রোজার মাধ্যমে নিজের আত্মাকে পাক এবং পবিত্র রাখার জন্য বেশি বেশি রোজা রাখা, যেন রমজানের রোজাটা আমাদের কাছে বেশি সুন্দর হয়, আরামদায়ক হয় এবং অভ্যস্ত হয়ে যায়। আমাদের যে পাপ পুণ্য আছে সেই পাপগুলি যেন মোচন হয়ে যায়, আমরা যেন পাক ও পবিত্র হতে পারি। এই জন্য এই 2টা মাস বেশি বেশি দোয়া করা এবং এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, নিজের সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকা, হারাম থেকে নিজেকে বিরত রাখা, যেন রমজানটা আমাদের কাছে ভালো হয়, মোবারকময় হয়, আনন্দদায়ক হয়, আমাদের জন্য রমজানটা সুখবর নিয়ে আসতে পারে, আমাদের জন্য রমজানটা গুনাহ মাফের সুযোগ করে দিতে পারে। কারণ অনেক মানুষ আছে যারা রমজান কাছাকাছি আসলে তখন তারা তাদের বিভিন্ন রোগ দেখা দেয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়, সারা বছর গ্যাস্ট্রিক থাকে না, যখন রমজান কাছাকাছি আসে তখন তাদের গ্যাস্ট্রিক বাড়তে শুরু করে। বুঝতে হবে, রমজান আসার সাথে সাথে কারো যদি রোগ বেড়ে যায়, অজুহাত বেড়ে যায়, রমজানের রোজা না রাখার বিভিন্ন বাহানা খুঁজে, তাহলে বুঝতে হবে সে পুরা কপাল। তার কপালে রমজানের বারাকা, তার কপালে রমজানের যে রহমত, তার কপালে রমজানের যে এই বারাকাত, রহমত, মাগফিরাত রয়েছে রমজানের মধ্যে, সেইগুলি থেকে সে মাহরুম হয়ে যাবে। কারণ একটা রমজান একজন মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। এক রমজান পাওয়ার পরে আরেকটা রমজান পাবো কি না তার কোনো গ্যারান্টি নেই। 1 সেকেন্ডের যার গ্যারান্টি নাই, 1 মুহূর্তের যার গ্যারান্টি নেই, সেখানে বছর তো দূরের কথা, মাসেরও তো কল্পনা করা যায় না। তো এই জন্য রমজান আসার আগে আমাদের এই মাসটাতে, আমরা এই মাসটা এবং সামনের শাবান মাসটাকে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা শিখে নেব এবং বেশি বেশি পড়ব, এবং এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এই 2টা মাস বেশি বেশি রোজা রাখবো, নিজের আত্মাটাকে পাক এবং পবিত্র করার জন্য, নিজের নফসটাকে দমন করার জন্য, নিজের বাড়তি চাহিদাগুলিকে খাটো করব, নিজের যেই হালাল এবং হারামের প্রতি বেশি গুরুত্ব দেব। কারণ রমজান আসার আগে আমার শরীরটা যেন পাক পবিত্র হয়ে যায়। কারণ হালাল হারাম একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সারা মাস রোজা রাখলাম, সারা দিন রোজা রাখলাম,
সারা বছর রোজা রাখলাম, কিন্তু আমি যা ভক্ষণ করি, আমি যা দিয়ে ইফতারি করি, আমি যা দিয়ে সেহরি খাই, সেইগুলি যদি আমার হালাল না হয়, সন্দেহজনক হয় বা হারাম উপার্জন হয়, তাহলে সব ইবাদত বন্দেগী আমার বৃথা যাবে। কারণ হারাম দ্বারা লালিত পালিত শরীর কখনো জান্নাতে প্রবেশ করিবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা যে শরীর লালন পালন করা হয়, হারাম দ্বারা যে শরীর মোটাতাজা করা হয়, হারাম দ্বারা যে শরীর বড় হয়, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এই রমজানকে আমরা যেন সুন্দর এবং আনন্দ চিত্তে নিতে পারি, রমজানটাকে যেন আমরা জীবনের একটা হায়াতের একটা গর্ব হিসাবে নিতে পারি, এই রমজানটা যেন আমরা গুনাহ মাফের মাস হিসাবে নিতে পারি, এই রমজানটা যেন আমরা এই নেক হাসিলের, পুণ্য হাসিলের মাধ্যম হিসাবে নিতে পারি। এই রমজানটা যেন আমার জীবনের একটা কল্যাণ বয়ে আনে, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করে আমরা রমজানের দিকে এগোবো, রমজানের দিকে আমরা অগ্রসর হব, রমজানকে আমরা সম্মান করব। রমজানের পূর্বে যত ধরনের গান বাজনা, যত ধরনের হারাম আছে, সকল প্রকার হারাম আমরা দেশ থেকে, গ্রাম থেকে, সমাজ থেকে, নিজের ঘর থেকে উচ্ছেদ করব, উৎখাত করব। তাহলে রমজানটা আপনাকে আমাকে সুন্দর একটা জীবন, সুন্দর একটা আমল নামা উপহার দিতে পারবে। কারণ রমজান মানুষের জীবনে সবচেয়ে দামি একটা জিনিস। তো আমার গত জুমার আলোচনা ছিল হালাল এবং হারাম। সেখান থেকে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এই কোরআনে কারিম থেকে। একটা আয়াতের সামান্য আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আমাদের দৈনন্দিন জীবনে হালাল এবং হারামের তিনটা ক্ষেত্র, হারামেরও তিনটা ক্ষেত্র রয়েছে। একটা হলো ভক্ষণীয়, যা আমরা খাবার বা আহার গ্রহণ করি, আরেকটা হলো পরিধানীয়, ব্যবহার্য, যেগুলি আমরা ব্যবহার করি। কাপড় চোপড় আছে, বিভিন্ন ওই সামগ্রী আছে, বিভিন্ন থাল বা বাসনপত্র আছে, ব্যবহারের বিভিন্ন জিনিস আছে, যানবাহন আছে, চলাফেরায় যেইগুলি আমরা ব্যবহার করি, এই ধরনের। আরেকটা ক্ষেত্র হলো উপভোগ্য, যেইগুলি আমাদের অন্তরের মনের শান্তি বা মনের আনন্দ দান করে, মনকে উৎফুল্ল করে, প্রফুল্ল করে, মনকে এবং চক্ষুকে শীতল করে। সেই হিসাবে আমি প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে আলোচনা করেছিলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, যে নিশ্চয়ই খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলি হলো অপবিত্র শয়তানের আমল, শয়তানের কাজ, শয়তানি। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি মুমিনরা, আল্লাহ তাআলা বলছেন, যদি মুমিনরা সফল কাম হতে চায়, কামিয়াব হতে চায়, দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চায়, দুনিয়াতেও শান্তি পেতে চায়, কামিয়াব অর্জন করতে চায় এবং আখিরাতেও কামিয়াবি অর্জন করতে চায়, আখিরাতকে তার সুন্দর করতে চায়, জাহান্নাম থেকে যদি মুক্তি চায়, তাহলে তাকে এইগুলি থেকে ফাজতানিবুহু, তাদেরকে এইগুলি থেকে বিরত থাকতে হবে, এইগুলি থেকে নিজেকে পাক এবং পবিত্র রাখতে হবে, এইগুলির ধারে কাছেও যাওয়া যাবে না। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা তুফলিহুন হতে চাও, মুত্তাক, তোমরা যদি কামিয়াব হতে চাও, সফল কাম হতে চাও, তাহলে এগুলি থেকে তোমাকে অবশ্যই আমাকে বিরত থাকতে হবে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে আমরা পেয়েছিলাম ইন্নামাল খামর, মদ, এটা ভক্ষণীয়, এটা খাবার জাতীয়, হারাম খাবার জাতীয়, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং খামরু ওয়াল মাইসির, এবং আরেকটা ছিল ইনকাম জাতীয়, ব্যবহার্যের মধ্যে ইনকাম জাতীয়, যে ইনকামটা তিন ভাগে বিভক্ত হয়ে যায়। আবার
আমরা যা জীবনে ইনকাম করি, আমরা যত টাকা পয়সা ইনকাম করি, সবগুলি দিয়ে আমরা কাজ করি তিনটা। একটা হলো নিজের খাবার জাতীয় খাবারে ব্যবহার করি, আরেকটা ক্ষেত্র আরেকটা প্রকারে খরচ করি, সেটা হলো উপভোগ্য, যেইগুলি আমরা সারাদিন সবসময় দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেই ক্ষেত্রে ব্যবহার হয়। জামা কিনি, কাপড় কিনি, যানবাহন কিনি, ঘর বাঁধি, তারপর থাল বাসন কিনি, সাওয়ারি কিনি, এই ধরনের বিভিন্ন ধরনের কেনাকাটায় আমরা ব্যবহার করি। আরেকটা হলো উপভোগ্য, ওই টাকা পয়সা আবার আমরা কোথায় ব্যয় করি? কেউ কেউ আবার এই যে উপভোগ্য গান বাজনা করে, গান বাজনার জিনিসপত্র কেনে, অথবা কোনো ধরনের আনন্দদায়ক বস্তু কিনে, যেমন ঘরের মধ্যে টিভি, সিনেমা কিনা হয়, যেইগুলির মাধ্যমে আমরা কি করি না, খাইও না, পড়িও না, কিন্তু সেইগুলি আমাদের মনকে আনন্দ দান করে, এরকম কিছু জিনিসপত্র আমরা কিনি। অর্থাৎ আমরা যা দৈনন্দিন জীবনে ইনকাম করি, সেইগুলি আমরা তিনটা কাজেই ব্যবহার করি, ভালো কাজে অথবা খারাপ কাজে। ভালো কাজ তিন ধরনেরই হয়, বক্ষণীয় হয়, ভালো খাবার কেনার মধ্যেও খরচ করতে পারে, অথবা খারাপ জিনিস কেনার মধ্যেও খরচ করতে পারে। অর্থাৎ এই আমাদের দৈনন্দিন জীবনের যে ইনকাম, যেই আয়, সেই আয়টাকেও আমরা তিন কাজে ব্যবহার করি, হয় খাবারে, না হয় ব্যবহারে, আর না হয় উপভোগে। তো এই জুয়ার মাধ্যমে কি হয়? জুয়ার মাধ্যমে বলেছিলাম, জুয়ার মাধ্যমে আমরা যে ইনকামটা করি, কোনো সময় হারে, কোনো সময় জিতে। এই জুয়ার মাধ্যমে নিজের জীবন ধ্বংস হয়, নিজের পরিবার ধ্বংস হয়, নিজের সমাজ ধ্বংস হয়, সমাজে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যায় জুয়ার মাধ্যমে। মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের ফাহশা কাজ তৈরি হয় এই জুয়ার মাধ্যমে। ওয়াল আনসাব, এবং মূর্তি পূজা, মূর্তি পূজার মাধ্যমে কি হয়? মূর্তি পূজার মাধ্যমে নিজের ঈমান ধ্বংস হয়ে যায়। এক নম্বর হলো ঈমান ধ্বংস হয়ে যায়, দুই নম্বর হলো নিজের আমল বরবাদ করে দেয়। কারণ যারা মূর্তি পূজারী, যারা মূর্তি পূজা করে, তারা মুশরিক। আর মুশরিকরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুশরিকদের স্থান হলো চির জাহান্নামী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, আমি শিরক ছাড়া অন্য যে কোনো পাপ আছে সেটা আমি ইচ্ছে করলেই ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকি যে গুনাহ আছে সেই গুনাহ আমি মাফ করব না। একমাত্র তাওবার মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে, কালেমার মাধ্যমে এই শিরকি গুনাহগুলি মাফ হতে পারে। এরপরে আরেকটা ইনকামের রাস্তা হলো আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। সুদের মাধ্যমে আমরা ইনকাম করি, আর এই সুদের ইনকামটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সুদ যেভাবে হোক, সুদ বানানোর জন্য, সুদকে জায়েজ করার জন্য যত ধরনের নামই দেওয়া হোক, ব্যবসা দেওয়া হোক, মুনাফাই দেওয়া হোক, ইন্টারেস্টেই দেওয়া হোক, অথবা লাভেই দেওয়া হোক, যে কোনো নামেই দেওয়া হোক, সুদ হারাম, চিরকাল হারাম। এই সুদের বিভিন্ন পন্থা আছে, সেই সুদের পন্থা, সুদ কিভাবে হয়, কোন কোনভাবে যদি টাকা ইনকাম করা হয় তাহলে সুদ হবে, সেটার ডিটেলস বর্ণনা দিতে হবে, না হয় বুঝবেন না। সেই আলোচনাটা অন্যদিন করতে হবে, কারণ এটা লম্বা আলোচনা। সুদ সাধারণত আমরা অনেক সময় সুদকেও মনে করি যে এটা হালাল মনে হয়। সরাসরি সুদ তো একটা আছেই, টাকার বদলে টাকা। টাকা আমরা মানুষকে ধার দেই, মান্থলি অথবা বার্ষিক অথবা সাপ্তাহিক, যে কোনোভাবেই টাকার পরিবর্তে যখন বাড়তি টাকা আনি তখন সেটা অবশ্যই সুদ হবে, এটার মধ্যে কোনো ধরনের মতানৈক্য নাই। যখন আপনি টাকার পরিবর্তে টাকা দিবেন এবং টাকা আনবেন, বাড়তি টাকা আনবেন, তখন সেটা হবে ডাইরেক্ট সুদ। এবং ইনডাইরেক্ট কিছু সুদ আছে যেইগুলি ঘুরায় পেঁচায় সুদ হয়, এবং এই সুদটাকে ব্যবসায় রূপান্তরিত করার জন্য আমরা সুদের বিপরীতে ইনকামটাকে হালাল করার জন্য বিভিন্ন পন্থা আছে। সেই পন্থাগুলি আমাদের যদি পুঙ্খানুপুঙ্খ নিয়ে আলোচনা করি, যদি ডিটেলস আলোচনা করি, তাহলে সেটা বুঝতে পারবেন। সামান্য একটু ঘোরালেই, সামান্য একটু শরীয়তের আইন অনুযায়ী যদি আমরা টাকাটা কাটাই, টাকাটা যদি আমরা ইনভেস্ট করি, তাহলে সেটা সুদ হবে না, সেটা হালাল হয়ে যাবে। এই জন্য মুসলমানের জীবনে এটাকে গুরুত্ব দিতে হবে। আমি যা ব্যবসা করছি, আমি যা বাণিজ্য করছি, আমি যে টাকার পরিবর্তে টাকা আনছি বা যেইভাবে আনছি সুদ হচ্ছে কিনা সেটাকে যাচাই বাছাই করতে হবে। আলেমদের সাথে এবং স্কলারদের সাথে, যারা সুদ বুঝেন, যারা হালাল হারাম বুঝেন, তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনাকে ওই ধরনের কাজগুলি করতে হবে।
যেগুলি সামাজিক লেনদেন, বিশেষ করে সামাজিক লেনদেনের মধ্যে আপনি যদি আমাকে কোনো একটা উপকার করেন, যেমন আপনার কাছে হাওলাত টাকা আছে, আমি আপনাকে হাওলাত টাকা দিয়েছি, সেটা আপনি মাথায় নিয়ে যদি আমার কোনো উপকার করেন, হাওলাত টাকা দেওয়ার পরে আপনি যদি উপকার করেন, আমাকে যদি কিছু দিতে চান, কোনো না কোনোভাবে দিতে চান, এমনিতে দেন না, কিন্তু টাকা হাওলাত দেওয়ার কারণে আপনি যদি আমাকে কিছু দিতে চান, তাহলে সেটা সুদের মধ্যে চলে যাবে। এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা সমাজে মানুষ না জানার কারণে অনেকেই করতেছে। ধরেন আপনি আমাকে 1 লক্ষ টাকা দিছেন, এই টাকাটা দিছি মনে করে আপনি যদি আমাকে আপনার ব্যবহারের কোনো জিনিস দেন অথবা যানবাহন জাতীয় কিছু আমাকে দেন, এমনিতে দেন না, কিন্তু টাকা দিছি এই জন্য যদি আপনি আমাকে দেন, এরকম আছে। যদি কেউ টাকা হাওলাত নেয়, টাকা ধার্য নেয়, আর ওই টাকা ধার্য নেওয়ার পরে যদি ওই লোকের ঘোড়াটাও যদি এই উদ্দেশ্যে ব্যবহার করে, সওয়ারিটাও যদি এই উদ্দেশ্যে ব্যবহার করে যে সে আমাকে টাকা দিয়েছে, আমি তাকে ঘোড়াতে উঠাই, তাকে আমি ঘোড়ার পিঠে উঠাইয়া তারপরে আমি তাকে একটু উপকার করি, একটু কোথাও নিয়ে যাই, তাহলে সেটা আপনার জন্য সুদ হবে। ধরুন একজন অটোওয়ালাকে আপনি 50,000 টাকা হাওলাত দিয়েছেন, ওই টাকা দিয়ে সে অটো কিনছে, আপনি দিয়েছেন আল্লাহর রাস্তে কর্জায় হাসানা হিসাবে দিয়েছেন। এখন এই অটোওয়ালা যদি মনে করে যে সে তো আমাকে 50,000 টাকা দিয়ে উপকার করছে, আমি তাকে একটু আমার অটোটা দিয়ে উপকার করি, আমি তার অটোতে ফ্রিতে উঠাই, তাকে ভাড়া ছাড়া তাকে নেই, এমনিতে নসিন্দি কোনোদিন জীবনে তাকে ফ্রিতে নাই, মাগনা নেই, কিন্তু আজকে টাকা দেওয়ার কারণে সে যদি বলে চলো আজকে তোমাকে ভাড়া দিতে হবে না, নসিন্দি গেলাম ভাড়া নিলাম না, এই যে ভাড়া না নেওয়াটা সেটাও কিন্তু সুদ হয়ে যাবে। যদি এমনিতে সবসময় আপনার সাথে এরকম সম্পর্ক থাকে যে আপনার গাড়িতে উঠলে টাকা নেয় না, অটোতে উঠলে টাকা নেয় না, কিন্তু আজকে নিতেছে না, সবসময় নেয় না, এরকম হলে সমস্যা নাই, কিন্তু যদি এইরকমের জন্য হয়, এই উদ্দেশ্য হয়, তাহলে সেটাও হয়ে যাবে সুদ। আমরা অনেক সময় ধান বা কোনো ধরনের খাদ্যবস্তু আমরা গ্রহণ করি কারো কাছ থেকে, হাওলাত হিসাবে নেই। যদি ধানের বদলে ধান হয়, গমের বদলে গম হয়, আপনি হাওলাত নেওয়ার পরে আপনি যেই ধরনের গম দিয়েছেন, যেই ধরনের ধান দিয়েছেন, যেই ধরনের চাল দিয়েছেন, সেই ধরনের চালে আপনাকে ফেরত দিতে হবে। তার পরিবর্তে যদি আপনি ভালোটা দাবি করেন, তাহলেও সেটা সুদ হয়ে যাবে। আপনি 1,000 টাকা দিয়া যদি 1 মাস পরে 1100 টাকা নেন, তাহলে সেটা হয়ে যাবে আপনার জন্য সুদ। এটাকে ব্যবসায় রূপান্তরিত করার জন্য সুন্দর পরামর্শ আছে, সুন্দর পন্থা আছে। কারণ সব যদি সুদ হয়ে যায় তাহলে ব্যবসা কি থাকবে? কিন্তু সুদটাকে আল্লাহ তাআলা সরাসরি হারাম করেছেন। এই জন্য আমরা সুদ থেকে সতর্ক থাকতে হবে যে কোনো না কোনোভাবেই যেন আমার ইনকামে যেন সুদ প্রবেশ করতে না পারে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে তোমাদের জন্য হারাম করেছি এবং ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বারাকা আছে, বরকত আছে। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রহমত দান করেন। অনেক মানুষ দেখবেন ব্যবসা করতে করতে সামান্য পুঁজি নিয়ে আসে, সৎভাবে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা তার উপরে এমন বরকত দিয়েছে, সে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যেহেতু সে সৎ ছিল, সে হারাম ইনকাম করে নাই, সে কারো সাথে প্রতারণা করে নাই। আজকে ব্যবসার মধ্যে যায় দেখেন, ব্যবসার মধ্যে কত ধরনের প্রতারণা। ভালো কাপড় দেখে কিনে আনবেন, আপনি নতুন মানুষ, কাপড় চিনেন না, আপনাকে 300 টাকার মাল 900 টাকাতে দিয়েছে। আপনি সহজ সরল মানুষ, কাপড় চিনছেন না, আপনি যান কাপড়ের দোকানে, এরকম ঠগায় দিবে। এই যে ঠকানো, সেটা হারাম। আপনি যেই ঠগায় আপনি 1 টাকা, আপনার যেখানে 20 টাকা 50 টাকা লাভ করতেন, 300 টাকার মাল 500 টাকা আপনি বিক্রি করতেন, অথবা 400 টাকা বিক্রি করতেন, 100-200 টাকা লাভ করতেন, সেই 500 টাকা আপনার হালাল হতো। কিন্তু আপনি যে 10 টাকা তাকে ঠগায় নিলেন, বা 20 টাকা 50 টাকা 100 টাকা তাকে ঠগায় নিলেন, ঠগায় নেওয়ার কারণে আপনার পুরা ব্যবসাটাই আপনার হারাম হয়ে গেল। কারণ 1 মণ দুধের মধ্যে কয়েক ফোঁটা ছানা, পুরা দুধ বিনা, পুরা দুধ নষ্ট। এরকম আপনার ব্যবসা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা, লক্ষ লক্ষ টাকা আপনার হালাল, কিন্তু সেখানে আপনি 10 জন মানুষকে ঠকাইছেন, 10 জন মানুষের সাথে আপনি প্রতারণা করেছেন, 1000-2000 টাকা আপনি প্রতারণা করে আপনি ইনকাম করলেন, ব্যবসা করলেন, আপনার গোটা ব্যবসাকে হারাম করে দিল। যেরকম ভাবে 1 মণ দুধকে কয়েক ফোঁটা ছানায় নষ্ট করে দিল।
সাবধান। আপনার হালালের মধ্যে বরকত আছে, বারাকা আছে, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর হারামের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করেন না। এই জন্য দেখেন না, গরু বাছুর দেয় কয়টা বছরে? আমরা যে গরু লালন পালন করি বছরে কয়টা দেয়? কোনোটা একটা দেয়, কোনোটা 2 বছরেও একটা দেয়, ঠিক না? 2টা 3টা গরু বাছুর দেয়? একটা গরু 3টা বছর একসাথে দেয়? দেখছেন কোনোদিন? এই যে 40-50 বছর ধরে গরু পালতেছেন, এই পর্যন্ত একটা গরু একসাথে 2টা 3টা বাছুর কারো দিছে? দেয় নাই। এবং সেটাও যে কেউ ইচ্ছা করলেই পায় না, টাকা দিয়ে কিনতে হয়। কেনার পরে তারপরে আপনার গরুর মালিক হতে পারেন। অহরহ রাস্তাঘাটে পাওয়া যায় না। এবং একটা গরু এরকমও আছে সারা জীবনে কোনো ব্যানেই দেয় না, কোনো বাছুরেই দেয় না। বাঞ্জা আছে না? বন্দা আছে। তারপরে আপনি দেখেন গরুর কোনো অভাব আছে? গরুর কোনো অভাব আছে? অভাব নাই। এই যে মানুষ মুসলমানরা সারা জীবন ইচ্ছা মতো খাইতেছে, প্রত্যেকটা গ্রামের মধ্যে প্রতিদিন 2, 4, 5টা 10টা গরু জবাই হইতেছে ইচ্ছা মতো গরুর গোছ। এরকম প্রায় দেখেন প্রত্যেকের ঘরের মধ্যে 2, 4, 5 কেজি 2, 1 কেজি গোছ আছে, এখনো আছে না? ইচ্ছা মতো জন্মের খাওয়া খাইতেছে।